কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিনের মতন আজকেও আমার সাথে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আছেন, আর তার সাথে আজকে যে যন্ত্রসঙ্গীত পরিবেশনায় দাদারা রয়েছেন তাদের সাথে অবশ্যই আগে পরিচয় করব। প্রথমেই কিবোর্ডে আছেন উত্তম মুখার্জি, তবলায় আছেন বিজয় দাস এবং অক্টোপ্যাডে আছেন শুভাশিস পাত্র। সময় একদম বেশি নষ্ট করব না, কারণ দিদির গান শোনার প্রচণ্ড আগ্রহে রয়েছি, তাই সরাসরি একদম আজকে শিল্পী বন্ধুর কাছে যাব। দিদি, আপনার নাম? নমস্কার, আমি চন্দ্রানী চন্দ্রপাল। বেশ, কোত্থেকে আসছেন? আমার বাড়ি বেহালা। বেহালা। তো আজকে তো আপনি টেলিভিশনে অনেক ধরনের নানা রকম স্বাদের গান শোনাবেন, তো আজকে একদম প্রথমেই নিবেদনে কি রেখেছেন? আমার প্রথম নিবেদনে রয়েছে কবিগুরুরই একটি গান, আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে। বাহ বাহ, চলুন শুনে নিন। ঈশ্বরের দ্বার অবারিত, উন্মুক্ত। কবিগুরু বলেছেন, আমরা যখনই বিপদের সম্মুখীন হই তখনই ঈশ্বরের শরণাপন্ন হই। ঈশ্বর তখন তার বাহু ডোরে অগতির গতিকে আবদ্ধ করে তার করুণা ধারায় আমাদের জীবনের ও মনের বাঞ্ছা পূর্ণে ঈশ্বর কখনই বিমুখ হন না। তোমার
ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমার তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও ডাকো তারে আমার ব্যথা যখন আনে আমার তোমার দ্বারে। বাহ, অসাধারণ। এরকম পুজোর সময় একদম সকাল সকাল কবিগুরুর গান শুনতে কার না ভালো লাগে, তাই না? দিদি আজকে আমাদের স্বপ্নাঙ্গনে এসে একদম সকাল ভোরে তুলেছেন। অবশ্যই দিদির পরবর্তী গানে যাব। দিদি পরবর্তী গান কি শোনাচ্ছেন? পরবর্তী গানও আমার রবীন্দ্রসঙ্গীতই, বৈশাখী রবীন্দ্রসঙ্গীত, এটি গীতালির। বাহ, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বেশ, চলুন শুনে নিই। কবি নিজেকে আবদ্ধ না রেখে বিশ্বকে উপলব্ধি করতে চেয়েছেন। আত্ম অনুসন্ধান ও আত্মপ্রকাশমূলক গানটির মধ্য দিয়ে জীবনের গভীর দর্শন যেন উপলব্ধি হয়েছে। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, উঠুক নেচে নেচে। সকল পরাণ দেখে না নারা, বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। ভ্রমর এই নীলিময় আসন লয়ে, অরুণালয় স্বর্ণ রেণু মাখা হয়ে। ভ্রমর এই নীলিময় আসন লয়ে, যেখানেতে অগাধ ছুটি প্যান সেথা তোরে ডানা দুটি দুটি। যেখানেতে অগাধ ছুটি প্যান সেথা তোরে ডানা দুটি দুটি। সবার মাঝে পাবে সারা, বাইরে দাঁড়া বাইরে দাঁড়া। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবে সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বাহ বাহ, অসাধারণ অসাধারণ। সত্যি দিদির গানে আজকে সকাল একদম ভরে উঠেছে, তাই তো? আপনারাও নিশ্চয়ই আমার সাথে একমত। অবশ্যই জানাতে ভুলবেন না স্বপ্নাঙ্গন আপনাদের কেমন লাগছে। তাই একদম সময় নষ্ট আর করতে চাই না, দিদির একদম পরবর্তী গানে যেতে চাই। দিদি কি শোনাচ্ছেন? পরবর্তী নিবেদন আমার হেমন্ত মুখার্জির সুরে, কথা গৌরী প্রসন্ন মজুমদারের, ইন্দ্রাণী সিনেমা থেকে নেওয়া। সূর্য ডোবার পালা, আসে যদি আসুক ব্যস্ত। বাহ বাহ, চলুন শুনে নিই। সূর্যের আলোর ঔজ্জ্বল্যে পৃথিবী আলোকিত হয়, কিন্তু প্রকৃতির নিয়মে যখন সূর্যাস্তের পালা আসে, ভয় কি? ভালোবাসার রঙে রঙিন হোক স্বপ্নের দিন। গামা পাসা নি পা গামা গা, গামা পামা গামা গা রে সা। সূর্য ডোবার পালা, আসে যদি আসুক বেশ
স্বপ্নেরও দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামে, ও মাঝে ফিরে গেলে জানি তার গুণে যেন থামবে। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামে, ও মাঝে ফিরে গেলে জানি তার গুণে যেন থামবে। সেই আধার না জলে থামবে না, কাহি তবু তবে তারে রেখো। বেশ তো, বেশ তো। সূর্য ডোবারে পালা আসে যদি আসুক, বেশ তো। গধূলির রঙে হবে এ ধরন স্বপ্নেরও দেশ তো, বেশ তো, বেশ তো। তারপরে সারা রাত দুজনে একা একা থাকবো, হৃদয়ের দীপিকাতে কে যেন লিখেছে একা গো। তারপরে সারা রাত দুজনে একা একা থাকবো, হৃদয়ের দীপিকাতে কে যেন লিখেছে একা গো। জোনাকিরা দিন জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুর গে লাগবে। জোনাকিরা দিন জেলে আমাদের সাথে রাত জাগবে, দুটি প্রাণী চুপে চুপে নতুন সে সুর গে লাগবে। ঝুমকেরা চাবুকেরা প্রাণী সুরে লাগবে, আমাকে চাওয়ারে হবে শেষ তো, বেশ তো, বেশ তো। সূর্য ডোবারে পালা আসে যদি আসুক, বেশ তো। গধূলির রঙে হবে এ ধরনী স্বপ্নেরও দেশ তো, বেশ তো, বেশ তো। বাহ বাহ, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। শুন, দিদির কণ্ঠে আমরা আরও কিছু গান পরপর শুনে নিই। দিদি কি শোনাচ্ছেন? আমার পরবর্তী নিবেদন শ্যামল মিত্রের গাওয়া সাগরিকা সিনেমা থেকে নেওয়া প্রসিদ্ধ একটি গান, আমার স্বপ্নে দেখা রাজকন্যে থাকে। বাহ বাহ, চলুন। আমার পরবর্তী নিবেদন উত্তম কুমার অভিনীত সাগরিকা সিনেমা থেকে নেওয়া। গৌরীপ্রসন্ন মজুমদার গীতিকার ছিলেন এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়। শ্যামল মিত্রের সেই কালজয়ী গানটি আজ আমার নিবেদনে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগরের 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা দেখে এলেম তারে। সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগরের 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা দেখে এলেম তারে। সাত সাগরের
সাত সাগর আর 13 নদীর পারে ময়ূর পঙ্খী ফিরিয়ে দিয়ে সেটা দেখে এলেম তারে। সাত সাগরের পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। বাহ বাহ, সত্যি এত সুন্দর যে আপনার কাছ থেকে গানের উপহার পাবো আমরা, মানে গানের ডালি নিয়ে যে আপনি এরকম নানা রকমের গান শোনাচ্ছেন, আমরা কিন্তু আপ্লুত আজকে আপনাকে পেয়ে। তবে আমার যেটা প্রশ্ন, যে চ্যানেল ভিশনে আপনার এসে কেমন লাগছে? চ্যানেল ভিশনে এসে সত্যিই আমার খুব ভালো লাগছে। এটা আমার প্রথম নয়, আমি এর আগেও এসেছি, তো সেবারও ভালো লেগেছিল। সেবারে আগমনী গান গিয়েছিলাম, তো এবারে সুযোগ হয়েছে এই সময় এই ধরনের গান গাওয়ার। ইচ্ছে আছে আগমনীতে আবার গাওয়ার। ভীষণ ভালো লাগছে। বাহ বাহ, আমাদেরও ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। তবে সময় আমাদের হাতে খুব কম, আপনারা সবাই জানেন। দিদিকে ছাড়তে তো আমাদের একেবারেই ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর গান শুনে কার না ভালো লাগে বলুন? আপনারাও নিশ্চয়ই একদম আমার সাথে একমত, তাই তো? কিন্তু কি করব, সময়ের কাঁটা আমাদের একদম ইশারা করেছে যে এবারে বিদায় নিতে হবে। তাই একদম দিদির শেষ নিবেদনে যাব। দিদি কি শোনাবেন? আমার পরবর্তী নিবেদন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। আহা, বাহ বাহ, বেশ। নীল সাগরের গভীরতা যদি কারোর চোখের তারায় থাকে, তবে সে গভীরে অবগাহন করার সাধ্য জাগতেই পারে। মনে মনে মিল তো হতেই পারে। সুর শ্যামল মিত্র এবং কথা গৌরীপ্রসন্ন মজুমদার। দেওয়ানেওয়া সিনেমা থেকে রচিত। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরে উনি। আমি তাই কি গানে গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল বিয়ে। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজি ওই চোখে সাগরে উনি। আমি তাই কি গানে গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল বিয়ে।
বাহ বাহ, অসাধারণ অসাধারণ। তবে কি করব, দিদিকে এখানেই ছাড়তে হবে। তবে একটু ছোট ছোট প্রশ্ন আরও কয়েকটা থেকে যায়। এই যে গান বাজনা আপনি করছেন, হ্যাঁ, এটার সাথে সাথে কি আরও কিছু করেন, নাকি গান বাজনাটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, না এর সাথে সাথে আরও কিছু করেন? না না, আমি টিচার, স্কুল টিচার। আমি আজ 19 বছর স্কুলের সাথে জড়িত, গভর্নমেন্ট হাই স্কুলে আমি পড়াই 19 বছর। তার সাথে ছোট থেকে নাচ, গান, আবৃত্তি, আঁকা ভীষণ ভীষণ প্রিয়। ওটাই আমার ভালো লাগার রসদ আর বাহ কি। বাহ, কারণ এত কিছু সংসার সামলে চাকরি করে অবশ্যই প্রচণ্ড ভালোবাসার টানেই মেডিসিনের মতো আমি এই গান বাজনাটাকে দেখি। অবশ্যই, তাই মেডিসিন তো ছুটে বটেই, ছুটে চলে বটেই। যাই রিহার্সাল, অনুষ্ঠান সবখানে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। গান বাজনার পাশাপাশি আপনি চাকরি, সংসার জীবন সব কিছু সামলে, সত্যি এটা বলাই বাহুল্য যে গান বাজনা একটা আলাদা জিনিস, আলাদা, মানে গান বাজনা মন মানে ভালো অক্সিজেন, রাখে। অবশ্যই মন ভালো অবশ্যই, রাখে। একদমই তাই। কিন্তু সংসার মানসিক সামলে শান্তি পাওয়া যায়, অবশ্যই, মানসিক অবশ্যই। শান্তি। একদম, আর একদম। গান বাজনাটা মনে হয় এটা সাধনার জিনিস। নিশ্চয়ই নিশ্চয়ই। সাধনা ছাড়া হয় না। একদমই না, একদমই না। আমি জাস্ট চেষ্টা করি মাত্র, খুব ভালো লাগা থেকে এই ধরনের গান গাওয়ার চেষ্টা করলাম চেষ্টা আজকে। আপনার অসাধারণ অসাধারণ। তবে আজকে কিন্তু মন ভরলো না, আরও একবার চাই আপনাকে অবশ্যই স্বপ্নাঙ্গনে। এই আশা নিয়ে আজকে আপনাকে এখানেই বিদায় জানাবো। অনেক শুভকামনা রইল, পুজোর জন্য অনেক শুভকামনা রইল আপনাকে। আজকের মতন এখানেই দিদি, নমস্কার। নমস্কার।